ওই পারের অবস্থা কিন্তু দেখা যায় বাদান, কিন্তু বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর মধ্যে কোনো এলিম আসে নাই, সেই এলিম দ্বারা আমরা প্রমাণ দিব ওই জগতের অবস্থা এইরকম হইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের কাছে একটাই ডকুমেন্ট প্রমাণ, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ। এটার উপর আমাদের একমাত্র ভরসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ও আমার মুমিনেরা রে, যারা নিজেদের নামাজের জন্য বিনয় নম্রতার সাথে নামাজ পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কত সুন্দর বলায়া দিয়েছেন বাজান, আমরা এমন বিনয়ের সাথে নামাজ পড়ব যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একদিন এক মুরিদ পীর সাহেব হুজুর বলতেছেন, হুজুর ও হুজুর, পৃথিবীর মধ্যে থেকে একের পর এক মানুষ চলে যাইতেছে। হুজুর হুজুর ওপার জগতে চলে যায়, তাদের কোন পরিস্থিতি কি অবস্থা হয় আমরা জানতে পারতেছি না। হুজুর তারা কোন অবস্থায় আছে, তাদের সাথে কোন ব্যবহার করা হইতেছে। হুজুর আমি আপনার মুরিদান, আমাকে জানার জন্য খুব ইচ্ছা হইতেছে। হুজুর মুরিদ পীর সাহেব হুজুরকে বারবার কথাগুলো বলতেছিলেন, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন, তাহলে ওয়াজটা বুঝতে সুবিধা হবে। আমার ভাইয়া ও আমার বাপ জানেরা, পীর সাহেব হুজুর কানের কাছে যখন মুরিদ এই কথাগুলো বলতে থাকে, আল্লাহু আকবার, আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? আরো একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার মুরিদ পীর সাহেব হুজুরকে যখন বলতেছেন, হুজুর যারা এপার থেকে ওপার যখন চলে যাইতেছে, হুজুর তাদের সাথে কোন আচার ব্যবহার করা হইতেছে এটা আমাদের জানার দরকার। ও হুজুর আমাদের অবশ্যই এটা কেমনি জানবো হুজুর, আপনি ব্যবস্থা করে দেন। পীর সাহেব হুজুর মুরিদের কোনো কথা বলে না। পীর সাহেব হুজুর চুপ করে কথাগুলো শোনেন। এইরকম প্রত্যেক দিন দৈনন্দিন মুরিদ পীর সাহেব হুজুর কানের মধ্যে কথাগুলো বলতে থাকে। হঠাৎ করে একদিন পীর সাহেব হুজুর মুরিদকে ডাক দিয়ে বলে, ও আমার মুরিদ, তুমি আমাকে প্রত্যেক দিন কথাগুলো বলো যে হুজুর ও পারের জগতের কি অবস্থা হবে, কেমনি আমরা জানবো। ও মুরিদ আমি তোমাকে একটি ভাবে বলে দিতে পারি, সেটা হলো ও পারের জগৎ তুমি বুঝতে পারবা। ও মুরিদ আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আমার মৃত্যুর পর তোমরা কি করবে? হাঁটি হাঁটি পা পা করে আমাকে যখন দাফন কাফন করবে, দাফন কাফন করার পর আমার কবরের উপর একটি কাগজের টুকরা একটি কলম রেখে আসবে। আমি যদি ওপারের জগতে সময় পাই তাহলে আমি সেই কাগজের মধ্যে লিখে দেব আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পীর সাহেব হুজুরের কথা অনুযায়ী মুরিদ শুনতেছেন এবং মনে মনে চিন্তা করতেছেন, তাহলে ওপারের খবরগুলো আমরা জানতে পারবো, মানুষের মাঝে বুঝতে পারবো, মানুষের মাঝে বলতে পারবো ওপারের অবস্থা কেমন হয়। পীর সাহেব হুজুর যখন মুরিদের এই কথাগুলো বলে দিলেন, দেওয়ার পর পীর সাহেব হুজুর এই কথাটাও বললেন, পরের দিন আমার কবরের পাশে যাবে, যাওয়ার পর কাগজ আর কলমটা নিয়ে আসবে, তাহলে ওপারের জগতের অবস্থা বুঝতে পারবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পীর সাহেব হুজুরের কাছ থেকে যখন মুরিদ চলে গেলেন, চলে যাওয়ার পর হঠাৎ করে মাইকের মধ্যে এলান শুরু হয়ে গেল, একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন।
অমুক এলাকার পীর সাহেব হুজুর আর দুনিয়ার মধ্যে নাই। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাগুলো এইরকম ভাবে মুরিদের কানের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন। যখন মুরিদের কানে চলে গেল, মুরিদ একটু মিটি মিটি হাসতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। যখন দেখবেন কোনো ভালো সংবাদ শোনা যায়, পাওয়া যায়, তখন দেখবেন অন্তরের মধ্যে একটু কি হয়, আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব হুজুরের মৃত্যুর কথা শোনার পর মুরিদ মনে মনে একটু হাসতেছিলেন, আনন্দ উৎসব করতেছিলেন। পীর সাহেব হুজুরের বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে যখন চলা শুরু করলেন, চলার পর পীর সাহেব হুজুরের যখন দেখলেন না সত্য ইন্তেকাল করেছেন, সমস্ত মুরিদেরা কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন দাফনের ব্যবস্থা করা হইতেছে, কেউ কবর খনন করতেছেন। সঙ্গে সঙ্গে পীর সাহেব যে মুরিদটা, যেটা খাস মুরিদ, ইনি এইরকম ভাবে সব কিছুর ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পর যখন পীর সাহেব হুজুরের জানাজা হয়ে গেল, জানাজা হয়ে যাওয়ার পর পীর সাহেব হুজুরকে যখন কবরের মধ্যে নামানো হইতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পীর সাহেব হুজুরকে কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পর কবরের কাফন দাফনের উপর একটি টুকরা কাগজ আর একটি কলম রাখা হলো, আল্লাহু আকবার। রাখার পর যখন তার কবরের উপর মাটি বিছায়া দেওয়া হলো, বিছিয়ে দেওয়ার পর সবাই যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছেন, এইবার মুরিদ বাড়ির মধ্যে যখন বিছানার মধ্যে ঘুমায় আসেন, চিন্তা করতেছেন আগামীকাল কবরের উপর যাব, যাওয়ার পর আমার পীর সাহেব হুজুর কি লিখে দিয়েছেন এটা আমি পাবো, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা মুরিদ হাঁটি হাঁটি পা পা করে যখন কবরের দিকে চললেন, কবরের পাশের মধ্যে দেখা যাইতেছে একখানা কাগজ আর একটি কলম পড়ে আছে, আল্লাহু আকবার। মুরিদ তখন মনে মনে হাসতেছিলেন। হাসার পর যখন হাতের মধ্যে কাগজটা নিলেন, কাগজ নেওয়ার পর কিছু দূর হাঁটি হাঁটি পা পা করে আসার পর মুরিদ দেখতে পাইলেন কাগজের মধ্যে লেখা আছে, ও পারের জগৎ দেখা যায় কিন্তু বলা যায় না, আল্লাহু আকবার। ওই পারের অবস্থা কিন্তু দেখা যায় বাদান, কিন্তু বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর মধ্যে কোনো এলিম আসে নাই, সেই এলিম দ্বারা আমরা প্রমাণ দিব ওই জগতের অবস্থা এইরকম হইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের কাছে একটাই ডকুমেন্ট প্রমাণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ। এটার উপর আমাদের একমাত্র ভরসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ও আমার মুমিনেরা রে, যারা নিজের নামাজের জন্য বিনয় নম্রতার সাথে নামাজ পড়বে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কত সুন্দর বলায়া দিয়েছেন বাজান, আমরা এমন বিনয়ের সাথে নামাজ পড়ব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মাহবুবে খোদা মক্কি মাদানি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন। বর্তমান জামানা কিন্তু মানুষ আমরা নামাজ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? একটা কথায় মনে আছে, বলবো হ্যাঁ, আপনার একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বাপজান দেখেন বর্তমান জামানায় যে আমি কথাগুলো বলবো কথার সাথে আপনার মিলিয়ে নেবেন। যখন হয়েছে আমরা টাইট, তখন করে আল্লাহ তাআলার সাথে ফাইট। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যখন মানুষ যুবক থাকে, রক্ত গরম থাকে, তখন দেখবেন এই ধর কয় লাখ টাকা লাগবে, দে শালাক মার। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবেন চামড়া টাইট হয়েছে, যুবলীগ, আওয়ামী লীগ, কত লীগ দেখবেন ওই সময় রক্ত গরম আলাদা। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আল্লাহ তাআলা বলেন, যুবককালে তুমি ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত বেশি গ্রহণযোগ্য করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যখন দেখবেন চামড়া ঢিল,
তখন লাগায় আল্লাহ তাআলার সাথে মিল। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে মসজিদে এমন এমন মুরব্বীগুলো আছে, কেউ মাইন্ড করেন না, আমার বগুড়া, আপনাদের এখানে নাই, আমার বগুড়া আছে, রিটার্ন প্রাপ্ত, অবসর প্রাপ্ত, কতগুলা প্রাপ্ত, যেই চামড়া হয়ে গেছে ঢিল, পিছনের পাছার সাথে লাগাছে একটা চেয়ার, লাগার পর সামনের কাতার চলে যায়, যাওয়ার পর খালি দেখে যে কেরে মসজিদ সাহেব তখন আদান দেয় না কেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে মসজিদ সাহেব 3টার সময় যায় কয় কি এতক্ষণ কেমন হুজুর আসিচ্ছে না কেরে? হুজুর শেষ পরিস্থিতি দেখা যায় সামনের কাতার চেয়ার নিয়ে ভরপুর, ইমাম সাহেব কোন দিক দিয়ে সামনের কাতার যাবে সেটাও পায় না, ইমাম সাহেবের পিছন থেকে ভুল ধরে কয় হুজুর এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? হুজুরেরা ভুল। শেষ পরিস্থিতি হুজুর কয় কি এখানে আর আমার চাকরি করা সম্ভব না, এত ভুল ধরলে আমি কেমনে থাকবো? শেষ পরিস্থিতি হুজুর কয় যে আমার রাস্তা মাপতে হবে। আবার এমন মুসল্লি আছে কয় হুজুর রিটার্ন প্রাপ্ত হয়েছি, হজ করছি, বেটাকে বিয়ে দিছি, বেটার জন্য অনেক কিছু করে দিছি, তাহলে দেখা যায় আর আমার কিছু দরকার নাই। তখন এই মুরব্বীর বেটা কি করে? 32 লক্ষ টাকা দিয়ে 32 লক্ষ টাকা দিয়ে কি করে? মসজিদ সুসজ্জিত করে। আমার বগুড়ার মধ্যে আছে যে একজন মুরব্বী তার পেনশনের টাকা দিয়া 18 কোটি টাকা দিয়ে এরকম ভাবে মসজিদ বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মনে করি যে এই যে তার চামড়া ঢিল হয়ে গেল, টাকা হালাল না হারাম? আমরা দেখতেছি যে তার দান করলি রে বাবা বিশাল বড় কিছু। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও দেখা যায় যে আমার টাকা আছে, যাদের টাকা আছে মসজিদের সভাপতি, যাদের টাকা আছে সেক্রেটারি, যাদের টাকা আছে সভাপতি, ওই দেখবেন যেটা রিটার্ন প্রাপ্ত হয়েছে তাদেরকে এরকম ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। দেওয়ার পর ইমামেরও ভাত চাষ, মসজিদেরও শ্বাস। কথা বলেন ঠিক কিনা? কয় টাকা লাগবে হুজুর মসজিদে এসি লাগান? আমি টাকা দেবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি করো? যে যারা নিজের নামাজের জন্য বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ মনে করি যারা বড় বড় দানবীর তারাই জান্নাত পাবে, আমরা জান্নাত পাবো না। এই কথা কিন্তু কোনোদিন মানা যাবে না বাজান। একটি সামান্য একটু উদাহরণ দিব, এই উদাহরণের দ্বারা আমরা বুঝে নেবেন, তাহলে আমরা অবশ্যই আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদের স্ত্রী পৃথিবীর মধ্যে যখন, দুনিয়ার মধ্যে যখন ছিলেন, যখন জীবিত অবস্থায় ছিলেন, উনি মানুষের শিক্ষার জন্য, বাচ্চাদের শিক্ষার জন্য মাদ্রাসার মক্তব বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। মহিলাদের নামাজের ব্যবস্থার জায়গায় বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। মানুষের ওযুখানার জন্য সুন্দর ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা নিয়ামত দান করেছেন সেগুলা কি করেছেন? বাদশা হারুনুর রশিদ স্ত্রীর সেগুলা বানায়া দিয়েছেন। মানুষ যেন কোরআন শরীফ পড়তে পারে সে ব্যবস্থা করে দিয়েছেন। যুবক বান্দা, বাপ বয়সের মুরব্বীরা, ভাইয়েরা যেন নামাজ পড়তে পারে সেই মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। হঠাৎ করে বাদশা হারুনুর রশিদের স্ত্রী সব কিছু বানায়া দেওয়ার পর এইরকম কিতাবের মধ্যে আসছে বাজার, হঠাৎ করে একদিন ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের যখন সামনে দাঁড় হয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরত বাদশা হারুনুর রশিদের স্ত্রীকে এরকম ভাবে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলতেছে, ও বান্দি রে, এর মধ্যে কি করেছো? আমার জন্য কতটুকু আমল করেছো? বাদশা হারুনুর রশিদের স্ত্রী বলে, আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, খোদারে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন না, এটাও আমার জন্য পছন্দ না। আল্লাহ, মানুষের গোসল করার জন্য আমি ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবে, না না, এটাও আমার কাছে গ্রহণযোগ্য হলো না। এবার বাদশা হারুনুর রশিদের স্ত্রী বলতেছেন, আল্লাহ, আমি মানুষের জন্য বৃক্ষরোপণ করেছি,
মানুষ যেন কি করে তার ছায়া তলে কিছুক্ষণ বিশ্রাম করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও আমার কাছে পছন্দ না। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বলেন আল্লাহ আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার কাছে আর তো কোনো আমল থাকলো না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দিরে, এগুলো আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, শুধু একটাই গ্রহণযোগ্য হয়েছে, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দেওয়ার সময় তুমি ওই সময় ভাত খাইতেছিলা, ছোট ছোট লোকমা মারতেছিলা, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিল, ওই সময় তুমি কি করলা? হাতের লোকমাগুলো ভাতগুলো রেখে দিয়ে তোমার মাথার মধ্যে সুন্দর করে কাপড় বিছায়া দিলা, মাথার মধ্যে ঘুঙ্গুরগুলো দিয়ে দিলা। এটাই সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা হইও না বেহুশ, তোমরা কি করো আমার দিকে ধাবিত হও। তোমরা যদি আমার কাছে এক ধাপ ধাবিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 10 ধাপ অগ্রসর হব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে যারা পরহেজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইনুন, যারা সঠিকভাবে যাকাত প্রদান করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান জামানা দেখা যায় বাজার যে এইরকম ভাবে তাদের কোনো যাকাতের হক যে পরিমাণ আদায় করার দরকার আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় পিক তুলতেছে 5 কেজি গম দিচ্ছে 2 কেজি। কথা বলেন ঠিক কিনা? সবই ঠিক মতো দেখাইতেছে, আমাদের বড় বড় নেতা খেতা যেগুলো আছে এগুলো ঠিক মতো দেখাইতেছে, কিন্তু আমলের মধ্যে নাই। তাহলে এই নেতাগুলা মরে জান্নাতের মধ্যে যখন যাবে, বড় জান্নাত দেখায় জাহান্নামের মধ্যে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই সময় কই যাবেন? ওই সময় পিক তো থাকবে না, তখন কই যাবেন? কোন ক্রমেই ওই সময় আমাদের কি করা যাবে না। এই দুনিয়ার মধ্যে যেভাবে আমল করার কথা আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার পৃথিবীর বান্দারে, আমি তোমাদের জন্য, তোমরা যদি এই মুমিনের যেগুলো শর্তগুলো তোমাদেরকে দিলাম, এই শর্ত যদি হাঁটি হাঁটি পা পা করে তোমরা যদি মানতে থাকো, তোমরাই হবে জান্নাতের ওয়ারিস। তোমাদের জান্নাতের মধ্যে আমি সুসজ্জিত অবস্থায় রেখে দেবো। চলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ।